পদোন্নতির 2 দফা দাবিতে কর্মবিরতিতে বিসিএস চিকিৎসকরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসকদের যে কর্মবিরতি আজকে পূর্ব ঘোষিত যে কর্মবিরতি, তারা আসলে মূলত 10টা থেকে 12টা পর্যন্ত, তার 2 ঘন্টার এবং 3 দিনের কর্মবিরতি, তাদের পদোন্নতি সহ 2 দফা দাবিতে সেই কর্মবিরতি কিন্তু আসলে তারা পালন করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী রয়েছেন তিনি কিন্তু এখানটায় এসেছেন। তাদের আসলে গতকালকেও আমরা যেমনটা জানতে পেরেছি এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে দীর্ঘ সময় এখানে তাদের আসলে আলোচনা হয়েছে এবং তাদের এই ধরনের যে তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে আসলে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। এই ব্যাপারে তাদেরকে আসলে জানানো হয়েছে, তাদেরকে সেই সকল জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে তারা আসলে তখন বলেছিলেন যে আমাদের সেখানে যে আশ্বাস, সেই আশ্বাসে আসলে তাদের কাজ হবে না এবং তারা আসলে সামনাসামনি সকলের মাঝে আসলে তারা আশ্বাস চান, তার জন্যই আসলে এখানে উনি এসেছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং আমি যদি বলি চিকিৎসক ফোরামের যেই বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যে 2 দফা দাবি, সেটি হলো চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির যে বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য যে সকল যারা চিকিৎসকরা রয়েছেন তাদের অতি দ্রুত এবং ভূতপেক্ষভাবে আসলে পদোন্নতি নিশ্চিত করা এবং আন্ত ক্যাডার যে বৈষম্য, সেই বৈষম্য দূর করারই রয়েছে। এছাড়া 3য় গ্রেডপ্রাপ্ত সকল যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর 2য় এবং 1ম গ্রেডে পদোন্নতি প্রদান করার ন্যায্য পাওনা আসলে তাদের যেটা রয়েছে তারা আসলে দাবি করছেন, সেইগুলো তারা আসলে চাচ্ছেন। এই গেল 25 ফেব্রুয়ারি কিন্তু তারা আসলে তাদের এই কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 8, 9 এবং 10 অর্থাৎ আজকে, আগামীকালকে এবং পরশু দিনে প্রতিদিনই আসলে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই ধরনের এই যে কর্মসূচি এবং 11 মাস থেকে অনির্দিষ্টকালের জন্য সকল জরুরি সেবা বাদে বাকি জিনিসগুলো কিন্তু তারা আসলে শেষ করতে চাইছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। তো এখানে এখন প্রধান উপদেষ্টার যিনি সহকারী রয়েছেন তিনি আসলে কথা বলছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।